বাবারে বাবা, পশ্চিমবঙ্গের নিম্নচাপ শেষ হলো, শরৎকাল তার ওপর ভাদ্র মাসের রোদ। আজ হচ্ছে গণেশ চতুর্থী, পুজোর আর মাত্র কয়টা দিন, তাই সুযোগ হাতছাড়া করবো কেন? তাই ঝটপট আলমারি খুলে শাড়িগুলো বের করে নিলাম। এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। আমার বিয়ের সময় কাতান বেনারসি খুব চল উঠেছিল। আর এই দেখো ব্লু আর রেড এর মধ্যে আমার বেনারসিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে। দেখো দ্বিতীয় শাড়িটা হচ্ছে আমার এটা লজ্জা বস্ত্র শাড়ি। জানো তো আমার বিয়ের প্রায় শাড়িতে কিন্তু ব্লুটা কিন্তু আছে, কোনো না কোনো ভাবে ব্লুটা কিন্তু থাকবে। এই যে লজ্জা বস্ত্র, এটা একটা রানী আর ব্লু কম্বিনেশনে খুবই সুন্দর শাড়িটা, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু বলে দিও। এই দেখো এইটা হচ্ছে কাঞ্জিবরম। এই শাড়িটা কিন্তু আমার ভাত কাপড়ের শাড়ি। এই শাড়িটা পরে আমার ভাত কাপড় হয়েছে। তোমরা বলো কেমন হয়েছে শাড়ি? আমি বলেছিলাম না আমার প্রতিটি বিয়ের শাড়িতে কোনো না কোনোভাবে কিন্তু নীল কালারটা কিন্তু আছে। এই শাড়িটাও কিন্তু মাঝখানে কুচির সাইডে ব্লু আছে, আর বাদ বাকি শাড়িটা হচ্ছে রানী কালার। ভীষণ সুন্দর কাঞ্জিবরম শাড়িটা। এই শাড়ি পরেই আমার ভাত কাপড় হয়েছিল। কেমন লাগলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এইটা হলো আমার ফুলসজ্জার শাড়ি। পুরো শাড়িটা পিঙ্ক কালার মধ্যে সিল্কের শাড়ি, এমব্রয়ডারি করা আর হচ্ছে পুঁতি বসানো, ভীষণ সুন্দর একটা শাড়ি। আর এই দেখো এই হচ্ছে আমার বৌভাতের শাড়ি। এটা সবার লাস্টে দেখালাম, মনে হচ্ছে ক্যামেরাতে অতটা ফোকাস নিতে পারছে না, কিন্তু ভীষণ সুন্দর শাড়ি। পরে যা আরাম কি আর বলবো। আর সব থেকে কিন্তু দাম এই শাড়িটারই বেশি। তো দেখো কি সুন্দর আকাশে রোদ উঠেছে, তাই ভাবলাম যে বিয়ের শাড়িগুলো কিন্তু সবসময় পরা হয় না, তবে কিন্তু বৌভাতের শাড়িটা আমি বহুবার পরেছি। পরেও ভীষণ আরাম, হালকা পাতলা শাড়ি পরতে আমার ভীষণ পছন্দ। সবসময় তো আর শাড়ি পরা হয় না, তাই ভাদ্র মাসে আমি বেনারসি বা বিয়ের শাড়ি যেগুলো কম পরা হয় সেই শাড়িগুলো কিন্তু আমি রোদ্রে দিই। অনেক শাড়ি আছে, আজ এই কটা দিয়েছিলাম, আবার দেবো। তো কেমন